হ্যালো বন্ধুরা, আজ আমি তোমাদেরকে প্রাকৃতিক কিছু উপাদান দিয়ে আজকে একটা উপকারী শ্যাম্পু বানিয়ে দেখাবো। আমি তোমাদেরকে আগে একটা শর্ট ভিডিও দিয়েছিলাম, বলেছিলাম খুব তাড়াতাড়ি একটা ফুল ভিডিও আসবে এই শ্যাম্পু তৈরির। তো এটাই হচ্ছে সেই ফুল ভিডিও। এই শ্যাম্পু তৈরির জন্য আমার মাত্র 4টে জিনিস লাগবে। সেগুলো হচ্ছে আমলকি, শিকাকাই, আর রয়েছে রিঠা ফল, আর রয়েছে তিসি বীজ। এই মাত্র 4টে জিনিস লাগবে। একে একে সবকটা জিনিসেরই আমি এখানে পাউডার বানিয়ে নিয়েছি। আরে হ্যাঁ, রিঠা ফলটার ভেতরে কিন্তু একটা শক্ত বীজ থাকে, বীজটা নিতে হবে না, ওটা কিন্তু বার করে ফেলে দিতে হবে। একে একে আমি সবকটারই পাউডার বানিয়ে নিয়েছি। এবার আমি শ্যাম্পুটা বানাবো। তো শ্যাম্পুটা বানানোর জন্য এখন আমার যেটা লাগবে, কোনো একটা পাত্রের ভেতর কিছুটা জল নিয়ে নিতে হবে। আমি এখানে ছোট্ট একটা হাঁড়ি নিয়ে নিয়েছি। হাঁড়িতে আমি 500-র মতন প্রায় জল নিয়ে নিয়েছি, আর এদিকে গ্যাসটা আমি অন করে দিলাম। এবার জলটা যেই একটু গরম হবে, তারপরে আমি একে একে এর ভেতর সমস্ত পাউডার দিয়ে দেবো। জলটা গরম হলে আমি সবকটা পাউডার কিন্তু একসাথে দেবো না, একটা পাউডার সেটা আমি পরে দেবো। আর কেন দেবো সেটাও বলে দেবো। জলটা যেই গরম হলো, গরম হওয়ার পরে আমি আমলকির গুঁড়ো, তারপরে দিয়ে দেবো শিকাকাই, তারপরে রয়েছে রিঠা ফল, একে একে সমস্ত গুঁড়োটাই দিয়ে দেবো। কিন্তু আমি যেটা লাস্টে দেবো সেটা হচ্ছে তিসি বীজ। তিসি বীজটা পরে দেবো, কারণ হচ্ছে তিসি বীজটাই হচ্ছে আমাদের শ্যাম্পুর মতন আমাদের যে থিকনেস ব্যাপারটা, ওটা কিন্তু এই তিসি বীজটাই আনবে। এবার আমি বলে দিই তোমাদের এই এক একটা জিনিসে কি কি উপকার পাবো। ফার্স্ট বলবো আমলকি। আমলকির ব্যাপারে তো আমরা সবাই জানি যে চুলের জন্য কতটা উপকারী আমলকি। চুল কালো করে, হেলদি করে, সুন্দর করে। এরকমই হচ্ছে এই শিকাকাই। শিকাকাইটা আমাদের চুলকে লম্বা করে, বাড়তে সাহায্য করে এবং খুব হেলদি করে। চুলের জন্য খুব ভালো হচ্ছে এই শিকাকাই। তারপর রইলো রিঠা ফল। রিঠা ফলটা কি করে বলতো, আমাদের শ্যাম্পুর যে ফেনা ভাবটা আসে, আর বরাবরই আমি শুনে এসেছি আগেও যে রিঠা ফলটা আমাদের চুলের জন্য খুবই উপকারী, সুন্দর, চুলটাকে সিল্কি করে, সফট। আর রইলো তিসি বীজ। তিসি বীজও আমাদের চুলের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা ভালো জিনিস আর কি। এবার আমি একে একে সমস্ত পাউডার দিয়ে দিয়েছি। যে তিসি বীজটা রয়েছে এটা কিন্তু আমি এখন দেখতে পাচ্ছ, জলটা কিন্তু এখন খুব ভালোভাবে ফুটে এসেছে। এখন আমি এই তিসি বীজের যে পাউডারটা রয়েছে এটা আমি এখন অ্যাড করব। আর যে রিঠা ফলটা দিয়েছি, রিঠা ফলটায় যে আমাদের ফেনাটা হবে, চুলটা পরিষ্কার করবে, দেখতেই পাচ্ছ রিঠা ফলের জন্য কিন্তু এই জলটা এখন দেখতে পাচ্ছ গ্যাজা গ্যাজা টাইপের হয়ে গিয়েছে অলরেডি। এবার আমি দিয়ে দিচ্ছি, এবার তিসির পাউডারটা দিয়ে দেবো। তিসি পাউডারটা দিয়ে দিলে কি হবে বলো তো, যে থিকনেস ব্যাপারটা শ্যাম্পুটার ভেতরে ওটা কিন্তু চলে আসবে। হ্যাঁ, এটা গরম থাকাকালীন অবস্থায় এটাকে আমাদের কিন্তু ভালোভাবে একটা কাপড়ের সাহায্যে এটাকে আমাদের ছেঁকে নিতে হবে, না হলে ঠান্ডা হয়ে গেলে এটা কিন্তু জমাট বেঁধে যাবে। তখন আমরা একদমই এটাকে ভালোভাবে ছেঁকে নিতে পারবো না। যে যেটা সাহায্যে ছেঁকে নিতে পারো, কেউ ছেঁকনি দিয়েও পারো বা কাপড় দিয়েও পারো। আমার কাছে কাপড় দিয়ে মনে হয়েছে সুবিধাজনক, তার জন্য ওই কাপড় দিয়ে এটাকে ছেঁকে। গ্যাসটাকে বন্ধ করার পরে 1-2 মিনিট পরে এটা ছেঁকে নিলে খুব ভালো হবে, কারণ একটু যদি ঠান্ডা হয় তখনই দেখবে আস্তে আস্তে এটা জমাট বাঁধা শুরু হয়ে যাবে। এবার একটা কাপড়ের উপরে আমি এটাকে ছেঁকে নিচ্ছি। এটা ছেঁকে নেওয়ার পরে যেটা থাকবে আর কি, যে পাউডারটা আমরা ইউজ করেছিলাম ওটা কিন্তু ফেলে দেবো না, ওটাও একটা কাজে লাগবে। এটা ছেঁকে নেওয়ার পরে ঠান্ডা হয়ে গিয়েছে যখন, তখন আমি এরকম একটা প্লাস্টিকের বোতলের মধ্যে ঢেলে নিলাম। ঠান্ডা ওয়েদারে তুমি বাইরেই রেখে দিতে পারো, আর গরমের সময় এটা ফ্রিজে রাখলে খুবই ভালো। ঠান্ডার সময় 1 মাস বাইরে এমনিই রাখতে পারো, আর গরম পড়ে গেলে ফ্রিজে রাখাটাই বেটার। এবার কি করে ব্যবহার করবে চলো সেটা দেখিয়ে দিচ্ছি। এই দেখো, এরকমভাবে একটু জল নিয়ে নেবে, আর জলের ভেতরে এই যে শ্যাম্পুটা, কিছুটা পরিমাণ শ্যাম্পু নিয়ে নেবে। তারপর জলের ভেতর দিয়ে এই দেখো কত সুন্দর গ্যাজা হচ্ছে, এই যে দেখতেই পাচ্ছ কি দারুণ। এভাবেই ইউজ করতে হবে। আমাদের যতটা চুল সেই পরিমাণ শ্যাম্পু নিয়ে একটু জল মিশিয়ে এরকমভাবে ইউজ করবে, এমনি শ্যাম্পু কিন্তু ইউজ করবে না। শ্যাম্পু বানানো হয়ে গিয়েছে, আর আমি তোমাদেরকে বলছি সত্যি আমি ইউজ করে অনেক ভালো রেজাল্ট পেয়েছি। তোমরাও ইউজ করে দেখো, আশা করি তোমরাও ভালো রেজাল্ট। আমরা শ্যাম্পু বানানোর পরে এই যে বললাম, এই জিনিসটা কিন্তু একদমই ফেলানো যাবে না, এটাও কিন্তু আমরা ব্যবহার করতে পারি। আমরা শ্যাম্পুটাকে ছেঁকে নেওয়ার পর এটা আমরা পেয়েছি, এটাকে এবার আমি রোদে ভালোভাবে শুকিয়ে নেব। তোমরাও শুকিয়ে নিতে পারো। শুকানোর পরে এটা তুমি যে কোনো একটা কন্টেনারে ভরে রেখে দিতে পারো। এটাকে হেনার মতন করে তোমরা ইউজ করতে পারো, ভালো রেজাল্ট পাবে। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থেকো। আজকের মতন এই অবধি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। চলো টাটা।